লালমনিরহাটে তিস্তার পানি কমে 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরও ভোগান্তি কমেনি নদী তীরবর্তী মানুষের। এতে সদর, আদিতমারি, কালীগঞ্জে এবং হাতীবান্ধায় 5,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এলাকার মানুষ বিশুদ্ধ পানি, শিশুদের খাবার, স্যানিটেশন সুবিধা এবং পশু খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। কিছু যাতায়াত সড়ক ধসে পড়েছে এবং কৃষি জমি ও মাছ চাষে ক্ষতির আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। যদিও গতকাল পানির চাপ নিয়ন্ত্রণে ডালিয়া ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। দর্শকের বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। মিজান, বন্যায় দুর্গত এলাকার মানুষকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে কি, নাকি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। মাহবুবা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে তিস্তার পানি মানুষের দুর্ভোগের কথা এবং ত্রাণ সহায়তা পেয়েছেন কিনা। তিস্তাপাড়ের মানুষ আসলে প্রতি বছরেই কিন্তু এই তিস্তাপাড়ের যখন পৌঁছানের ঢল নেমে আসে তখনই কিন্তু এখানকার মানুষের ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়, পাশাপাশি এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তিস্তাপাড়ের আশেপাশের যে মানুষ আছে, তিস্তা তীরবর্তী মানুষ, সেখানকার মানুষের কিন্তু ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়। আমরা যদি ত্রাণ সহায়তার কথা জানাই তাহলে জেলা প্রশাসকের সঙ্গে আমরা কথা বলেছি বা ত্রাণ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে 200 মেট্রিক টন চাল কিন্তু এই 5টি উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে, 40 মেট্রিক টন করে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম দফায় যে বন্যা হয়েছিল সেই বন্যায় কিন্তু যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের এক কথায় ত্রাণ সহযোগিতার যোগ্য তাদেরকে কিন্তু তারা উপজেলার মাধ্যমে কিন্তু ত্রাণ সহায়তা করেছেন। দ্বিতীয় দফার বন্যায় তারা কিন্তু হাতীবান্ধায় আমরা কথা বলেছি ত্রাণ কর্মকর্তার সঙ্গে। তিনি জানিয়েছেন যে হাতীবান্ধায় ত্রাণ সহায়তা করা হয়েছে এবং ধাপে ধাপে পর্যায়ক্রমে যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিন্তু ত্রাণ দেওয়া হবে। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে লালমনিরহাট সদর উপজেলার কুনিয়াগাছ ইউনিয়নের মাস্টারপাড়া এলাকা। মাস্টারপাড়া এলাকায় কিন্তু এখানকার মানুষের সঙ্গে সকালে এসে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের আজকে কিন্তু পানি একটু হালকা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এখানকার যে আমন ধানের যে ধান ক্ষেতগুলো আছে সেই ধান ক্ষেতগুলো কিন্তু জলাবদ্ধতার কারণে তলিয়ে গেছে এবং তলিয়ে গিয়ে ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। তো জেলা প্রশাসকের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ দিচ্ছে এটি কিন্তু ভোগান্তিতে যারা আছে তাদের জন্য এটি অপ্রতুল। তবে আমরা যতটুকু দেখেছি যে জামায়াতে ইসলামের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে, এনসিপির পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। যে খাবারগুলো বিতরণ করা হয়েছে তিস্তা তীরবর্তী যারা দুর্ভোগে আছেন এই খাবারগুলো কিন্তু অপ্রতুল। এগুলো দিয়ে কিন্তু সবাইকে আসলে থামানো সম্ভব নয়। এখানকার মানুষ এখন পর্যন্ত এক প্যাকেটও শুকনো খাবার পায়নি। এখানকার মানুষ পানিবন্দী আছে। তিস্তার কালমাটি এলাকার যে মাস্টারপাড়া এলাকার মানুষ তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আজকে সকাল থেকে পানি বৃদ্ধি পাচ্ছে এবং আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেদিক দিয়ে কিন্তু মানুষ খালি পায়ে কিন্তু হাঁটছেন এবং পানি একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। আমরা ডালিয়া ব্যারেজ পয়েন্টের আজকে সর্বশেষ আপডেট অনুযায়ী জানতে পেরেছি এখানে কিন্তু 11 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলে কিন্তু এখানে ধীরে ধীরে পানি বাড়তেছে এবং এখানকার মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে তিস্তাপাড়ের ভোগান্তি সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।